বিশ্বনবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন এমন জামানা আসবে যখন মানুষ ঈমানটা ধরে রাখতে পারবে না, ক্ষণে ক্ষণে ঈমান বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে দিবে, ক্ষমতায় যাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিবে, হারাম খাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিবে। ওই জামানা কিন্তু ১০০ বছর পরে আসবে না, ওই জামানাটাই বর্তমান চলমান। আর আমরা কিন্তু ওই জামানার মধ্যে বসবাস করছি। তাইলে একটু চেক করে দেখা দরকার আমার ঈমানটা ঠিক আছে তো। আমার ভাই, আমি আপনাদের সামনে ঈমান ভাঙার সংক্ষিপ্ত আকারে ৩টি কারণ বলবো, যে ৩টা কারণের দ্বারা ঈমান ভেঙে যায়। এই ৩টি কারণ আপনি যদি দেখেন কোন একভাবে আপনার দ্বারা সংঘটিত হয়েছে, তাইলে বুঝে নিবেন আপনার ঈমানটাও ভেঙে গেছে। আর আপনি যদি দেখেন আল্লাহ এই ৩টি কারণের কোন একটা আমি করে ফেলেছি, আমার ঈমানটা ভেঙে গেছে, আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে, আজকে এই মুহূর্তে বসে তওবা করে আবার নতুন ঈমান আনার একটা সুযোগ আছে না নাই? বিশ্বনবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নবায়ন। এমন না যে ঈমান আনছো মৃত্যু পর্যন্ত আর ভাঙবে না, এমন গ্যারান্টি কারো নাই। আমার ভাই জবাব দেন, হেদায়েতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বললেন বাশশিরিল মুনাফিকিন, ও নবী আপনি মুনাফিকদের সুসংবাদ দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন দুনিয়াতে একদল মানুষ থাকবে যারা একবার ঈমান আনবে, আবার এমন কিছু কাজ করবে যে কাজের দ্বারা ঈমানটা ভেঙে যায়, আবার ঈমান ভাঙবে, আবার ঈমান আনবে, আবার ঈমান ভাঙবে, এমন ভাঙা গড়ার মধ্যখানে দোদুল্যমান থাকবে। তার মানে আল্লাহর কথা থেকে এতটুকু তো বুঝতে পারলাম আমাদের কারোরই ঈমানের নিশ্চয়তা নাই। আজকে আমি আপনাদের সামনে ঈমানের ওয়াজ করেছি, মৃত্যু পর্যন্ত আমি নিজেও যে ঈমানের উপরে অটল থাকতে পারবো ওই গ্যারান্টি আমার নিজেরই নাই। আমার ভাই, তারা কারণ রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছেন, এরপরে কিছুদিন পরে শয়তানের ধোঁকায় পড়ে আবার কুফর করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল তার নাম, হিজরত করে মদিনায় গিয়েছেন, রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছেন। কিছুদিন পরে আবার মক্কায় ফিরে গিয়ে কুফরি করে রাসূলুল্লাহকে গালিগালাজ শুরু করেছেন। তার মানে রাসূলের হাতে হাত রেখে ঈমান আনার পরেও যদি আমার ঈমানটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাইলে সেখানে আমি আপনার কোনো নিশ্চয়তা তো আরো আগে নাই। ঈমান সবচেয়ে বেশি দামি জিনিস, এই দুনিয়াতে ঈমানের চেয়ে বেশি দাম আর কোনো কিছু নাই। একজন মানুষ টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, চেহারার সৌন্দর্যটাও নাই, কিছুই নাই, কিন্তু লোকটার যদি ঈমান থেকে থাকে, মৃত্যুর পরে ওই ঈমানের কারণে তারে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে কম। আর একজন মানুষ টাকা আছে, ক্ষমতা আছে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সব আছে, কিন্তু ঈমান নাই। ওই লোকটা যখন মারা যাবে সারা জীবন তার বৃথা হয়ে যাবে। মৃত্যুর পরে ঈমান না থাকার কারণে ওই বান্দারে জাহান্নামে যেতে হবে। তাইলে আমার ভাই, দুনিয়াতে আপনার কাছে আমার কাছে ক্ষমতার দাম, টাকা পয়সার দাম বেশি নাকি ঈমানের দাম বেশি? কিসের দাম? কিন্তু ঈমানের দাম যতই বেশি মুখে বলেন না কেন, অন্তরে বিশ্বাসকার কতটুকু আছে সেটা আল্লাহ ভালো করেই জানেন। তার কারণে জাতির মধ্যে এমন অনেক মানুষ আছে শুধুমাত্র দুনিয়া কামাবার জন্য আর ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে নিজের ঈমানটা বিক্রি করে দিতেও দ্বিধা করে না। আছে না নাই?
তার কাছে টাকার দাম আছে, সম্পদের দাম আছে, ইমানের দাম নাই। অথচ ইমান সবচেয়ে দামি জিনিস, যেই ইমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই যে মাহফিলে আসছেন, বিনিময়ে জান্নাত পেয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই। আমলের বিনিময়ে আল্লাহ কাউকে জান্নাত দেন না। আল্লাহ জান্নাত দেন ইমানের বিনিময়ে, আর আমল হচ্ছে ওয়াসিলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর নিকটবর্তী হও ওয়াসিলা দিয়ে। ওয়াসিলা মানে আমল, নেক আমল। তবে আমার ভাই, জান্নাতে যদি যেতে চান, নেক আমল করা লাগবে পরে, নেক আমলের আগে মজবুত ইমানের দরকার আছে না নাই? এখন ইমান যার ভেজাল, ইমান যদি ভেজাল থাকে, ওই ভেজাল ইমানদার যতই আমল করুক না কেন, আল্লাহর দরবারে ভেজাল ইমানদারের আমলের 2 পয়সার দাম নাই। ইমান হচ্ছে একের মতো এক, আমল হচ্ছে শূন্যের মতো। একটা ঠিক রেখে সাথে যদি শূন্য একটা দেন, সংখ্যা কত হয়? শূন্য যদি 2টা দেন, কথা কন না, 3টা। এভাবে শূন্য দিতে দিতে যদি আপনি ফেনী লাল পোল পর্যন্ত যান, শূন্য যত বাড়বে সংখ্যার মানও তত। হঠাৎ আপনি চিন্তা করলেন একটা ফালায় দেই, এক দরকার নাই, একটারে বাদ দিয়া শূন্য বাড়াইতে থাকেন। বাড়াইতে বাড়াইতে লাল পোল পার হইয়া কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত চলে যান। যাওয়ার পরে দেখবেন শূন্য কিন্তু শূন্যই আছে। এক না থাকলে যেমন শূন্য, 1000 থাকলেও শূন্যের কোনো মান হয় না। একই রকম ভাবে ঈমান না থাকলে 1000 নামাজ, রোজা, হজ, যাকাত আর মাহফিল, দান, সদকা দিয়াও আমলের কোনো দাম থাকে না। ঠিক না বেঠিক? এখন এই জাতির মাঝে আমলওয়ালা মোটামুটি যতটা না আছে, ঈমানওয়ালা তার চাইতে বেশি কমে গেছে। এই জন্য দেখা যায় এই জাতির মাঝে মাহফিলে এসে সারা রাত বাস শুনবে এমন লোক আছে, হজ করবে 14 বার এমন লোক আছে, নামাজ পড়া কপালে দাগ ফালায় ফেলবে এমন লোক আছে। কিন্তু আমার দেখা যায় ওই যে নামাজি, মসজিদে নামাজ পড়ে বের হয়া আবার সুদের ব্যবসাটা আগের মতোই করে, এমন নামাজিও আছে না নাই? হাজী সাহেব 14 বার হজ করে আসছে, বিরাট এলাকার হাজী, এখনো অন্যায় ছাড়তে পারে নাই, এখনো জুলুম ছাড়তে পারে নাই। বিশাল বড় হাজী, আবার সমাজের মানুষের উপরে জুলুম করে, বনের জমিটা আত্মসাৎ কইরা বৈশা আছে, ভাইদের অধিকার ঠিক মতো দেয় না, এমন হাজীও আছে না নাই? তাইলে খালি আমলের উপরে আমল জমতেছে, কিন্তু ঈমান যে কি জিনিস এটা বোঝে না সে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন ঈমানের মাধ্যমে, আমল থাকবে ওয়াসিলা। এই জন্য বক্তব্যের মধ্যে দেখবেন বাচ্চাদেরকে উলামায়ে কেরাম আমরা হাদিস পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও। আমল যদি কম হয়, ওই কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ঈমানে যদি ভেজাল থাকে, আমলের পাহাড় নিয়েও কিন্তু পার পাবা না। কারণ আমলে ঘাটতি থাকলে আল্লাহ ছাড় দিবে, তবে ঈমানের ঘাটতি আল্লাহ ছাড় দিবে না। আমার ভাই, আজকের অল্প সময়ের আলোচনাটা গুরুত্বপূর্ণ, কারণ এই সমাজে আমলের ওয়াজ কম হয় না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জিকিরের ওয়াজ অনেক হয়, তবে ওই তুলনায় ঈমানের ওয়াজ হয় কম। এই জন্য এই সমাজে আমলওয়ালা যা পাওয়া যায়, ঈমানওয়ালা তার চেয়ে অনেক কম পাওয়া যায়। কারণ আমলের প্রতি গুরুত্ব টুকটাক আছে, তবে ঈমানটা যে ধরে রাখা লাগে বোঝে না। মানুষ মনে করে ঈমান আবার ভাঙ্গে নাকি, ঈমান যে একবার আনছি তো আনছি, ঈমান আবার ভাঙলো কেমনে? ও ভাই আমার, ওযু করার পরে ওযু ভাঙার কিছু কারণ আছে না নাই? এই যে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদে ঢুকতে গেলেন, নামাজের জামাত দাঁড়িয়েছে, মসজিদে যাওয়ার পরে গ্যাস্ট্রিকের প্রবলেমে বায়ু দূষণ যদি হয়ে যায়, ওই মুহূর্তে ওযুটা আছে না গেছে?
আপনি যদি চিন্তা করেন এত ঠান্ডার মধ্যে আবার ওযু করুন দরকার নাই, ওইভাবেই নামাজ সালাম যা আছে কপালে দেখা যাবে সকালে। আপনি যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যান, ওই নামাজ কবুল হবে। তার মানে ওযু করার পরে ওযু ভাঙার কারণ আছে, এটা জানেন বিধায় ওযুটা ভেঙে গেলে আপনি ভাঙা ওযু দিয়া নামাজ পড়েন না, আবার গিয়া ওযু করে আসেন। এখন আপনি যদি নাই জানতেন ওযু ভাঙার কারণ কি, তাইলে কিন্তু আপনার ওযু জীবনে ভাঙতো না, কারণ আপনি তো জানেনই না। ওই ভাঙা ওযু দিয়ে সারা জীবন নামাজ পড়তেন, নামাজ কবুল হইতো না। এবার নামাজে দাঁড়ালেন, ওযু করার পরে সুন্দর মতো নামাজ পড়তে থাকলেন। এমন সময় পাশ থেকে একজন এসে ডাক দিল, বলল, হাজী সাহেব অনেকদিন পরে দেখলাম, আগের মতো দেখে আর আমাদের মসজিদে আসেন না। আপনি যদি মাথাটা ঘুরায় কোন অনেকদিন পরে আসলাম, কেমন আছো তুমি? এতটুকু কথা বলার দ্বারা নামাজ কি আছে না গেছে? এই জন্য নামাজের মধ্যে আপনার বাবা ডাকলেও আপনি ফিরে তাকান না, কারণ আপনি ভালো করে জানেন নামাজের নিয়ত করার পরে কথা বললে নামাজ ভেঙে যায়। এখন নামাজ ভাঙার কারণ জানেন বিধায় কিন্তু নামাজ আপনি ভাঙেন না। না যদি জানতেন তাইলে এক নামাজের মধ্যে 10টা ভাঙ্গা আপনি দিতেন, বুঝতেনি।